এরকম সুন্দর দোকানের মতো পরোটা যদি বাসায় সকালবেলা নাস্তায় বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একটি পরোটা হলেও বেশি খাওয়া যেত, তাই না? দেখেন পরোটাটা ধরার সাথে সাথে ভেঙে যাচ্ছে। আর কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতেছেন। এই সুন্দর পরোটাটা যদি অল্প সময়তে বাসায় বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো? চলেন তো দেখে নিই। প্রথমত একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। এখন সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, দিচ্ছি স্বাদ মতো লবণ, আরও দিচ্ছি 1 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সব কয়টা উপকরণ একসাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। যখনই মাখা হবে তখনই দেখবেন হাত দিয়ে মুঠো করে নিলে দলা হয়ে যাচ্ছে, আবার চাপ দিলেও ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে মাখা হয়ে গেছে। এই পর্যায়ে এসে নর্মাল টাইপের পানি দিয়ে মেখে নিতে হবে। নর্মালি আমরা সব সময় রুটি বানানোর জন্য যেভাবে ডো বানিয়ে নিই সেভাবেই মেখে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো গরম পানি দিইনি, শুধু নর্মাল টাইপের পানি দিয়েই মেখে নিচ্ছি। তো দেখেন মাখা হয়ে গেছে। এখন আমি উপর থেকে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তাতে করে ডোটা কিন্তু অনেকটাই সফট হবে। এখন একটা প্লেট দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য এভাবেই রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি এইদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর নিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন একটা চামচের সাহায্যে ভালোভাবে মেখে আমি একটা পেস্টের মতো বানিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন এরকম মজার মজার রেসিপি দেওয়ার সাথে সাথে দেখতে পান। এখন চলে আসছি রুটি বানানোর জন্য। এখন ডোটাকে আবারও 5 মিনিটের মতো ভালোভাবে মথে নেব। যত ভালোভাবে মথা হবে ততই কিন্তু রুটিগুলো সুন্দর হবে। এখন আমার পছন্দ মতো করে আমি 6টা ডো বানিয়ে নিয়েছি। 6টা রুটি বানাবো। এখন আমি একটি রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বানানোর দেখানোর কিন্তু কিছুই নেই, রুটি কিন্তু সবাই কম বেশ বানাতে পারি। এই তো দেখেন আমি একটি রুটি বানিয়ে নিয়েছি। এখন এক পাশে রেখে আমি আরেকটা রুটিও বানিয়ে নিচ্ছি। এই একইভাবে আমি সব কয়টা রুটি বানিয়ে নিব। তো দেখেন একটা রুটির উপরে আমি ওই যে তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। এটা চামিচ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এখন একটি রুটির উপরে আমি আরেকটি রুটিও দিয়ে দিচ্ছি। এই রুটির ভিতরে আমি আবারও 1 টেবিল চামচ পেস্ট দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর সব দিক থেকে কিন্তু সুন্দরভাবে মেখে নিতে হবে। এখন আবারও এটার উপরে আমি আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। এখনও আবারও 1 টেবিল চামচ পেস্ট দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। আমি 3টা দিয়েই করে নিচ্ছি, আপনারা চাইলে 3টা 4টা 5টা আপনাদের ইচ্ছা মতো করে আপনারা দিয়ে নিতে পারবেন। এখন আমি এটা দিয়ে 3টা রুটি বানাবো, তাই এইভাবে আমি 3টা পিস করে কেটে নিচ্ছি। এখন আমি আবারও গোল করে নিচ্ছি। আমি কিভাবে করে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতেছেন, মুখে বলার কিন্তু কিছুই নেই, দেখে বুঝে নিতে হবে। আর কঠিন কিছুই না, একদম সহজ, আপনারা একটু লক্ষ্য করলেই কিন্তু করে নিতে পারবেন। তো দেখেন আমি এভাবে সব কয়টা করে নিয়েছি। এখন আমি পরোটা বানিয়ে নিচ্ছি। পরোটাগুলো বানানো একদম সহজ কিন্তু খেতে অসম্ভব মজার হয়। একবার হলো বাসায় বানিয়ে খাবেন, দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করে খাচ্ছে। তো বানানো হয়ে গেছে, এখন আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর এই পরোটাগুলো বানালে দেখবেন ছোটরা শুধুই খেয়ে ফেলছে, আর তার সাথে অন্য কিছুই লাগে না, এতটা মজার হয়। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর কীরকম হয়েছে বাসায় বানানো খাওয়ার পরে আপনার সদস্যরা কি বলেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন পরোটাগুলো আপনাদের পছন্দ মতো করে একদম লাল লাল করে ভেজে নেবেন। আমি কিন্তু প্রত্যেকটা পরোটাই এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই পরোটাগুলো অনেকটাই মচমচে আর অনেকটাই খাস্তা হয়, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো দেখেন একে একে আমি কিন্তু সব কয়টা পরোটাই বানিয়ে নিয়েছি।
এখন আমি গরম অবস্থায় আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেন গরমের জন্য কিন্তু ধরা যাচ্ছে না, আমি তারপরেও একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেন ধরার সাথে সাথে ভেঙে যাচ্ছে আর একদম কিন্তু পারফেক্ট হয়েছে, আপনারা দেখে হয়তো বুঝতেছেন। আশা করি রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে।